12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে রংপুর 24, পীরগঞ্জ 6 ধারে ভোট কারচুপি হয়েছে। আপনারা জানেন, পীরগঞ্জ 6 আসনের ধানের শীষের প্রার্থী ছিলেন রংপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম। আপনারা ইতিপূর্বে জানতে পেরেছেন যে উনি 803 ভোটে এগিয়েছিলেন। পরবর্তী সময়ে জামাতের লোকজন এবং জামাতের ক্যান্ডিডেট সহ পীরগঞ্জ উপজেলা ঘেরাও করে সেই রায়কে তারা ডাইভার্ট করে তাদের পক্ষে নিয়েছে। আমরা চাই পীরগঞ্জ 6 আসনের ভোট পুনর্গণনার দাবিতেই আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল ও পথসভা। পুনরায় ভোট গণনা করে, সুষ্ঠু ভোট গণনা করে যে রায় আসবে আমরা সেই রায় মাথা পেতে নেব ইনশাল্লাহ। রংপুর 24, পীরগঞ্জ 6 আসনের রংপুর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম ভাই বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হিসেবে পীরগঞ্জে ভোট করেছে। আমরা দেখেছি সারাদিন সুস্থ সুন্দর একটু ভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু রাতের মাঝে যখন আমরা দেখলাম সন্ধ্যার পর থেকে ভোট গণনা চলছে, প্রত্যেকটা সেন্টারে আমরা ধানের শীষের ব্যাপক বিজয় দেখতে পেয়েছিলাম। অতঃপর আমরা ঠিক রাত্রি 10টার পর 10টার আগে আমরা দেখতে পারি যে আমাদের বিভিন্ন সেন্টার থেকে আমরা যেটা উপস্থিত ওখানকার প্রিজাইডিং অফিসার যে স্বাক্ষরিত যে কাগজটি ছিল, যে ভোট গণনা ছিল, পরিষদে আসার পরে ওই গণনাটি কম করে দিয়ে ভোট ডিক্লারেশন করা হয়েছে। এবং আমরা দেখি যখন আমরা 800 কত ভোটে এগিয়েছিলাম, আমাদের ঘোষণা করা হয় পরবর্তী সময় বাংলাদেশ জামাতে ইসলাম উপজেলা অফিস ঘেরাও করে তাদের পক্ষে ডিক্লারেশন নেয় এবং আমরা পরে জানতে পারি 5000-এর উপরে অধিক ভোট ওখানে বাতিল করা হয়েছে। যে ভোটটা বাতিল হওয়ার কথা নয়, ওই ভোটের মধ্যে ধানের শীষের মধ্যে সিল ছিল, সেই সিলটা ছিল সরকারের গোল সিল। আমাদের দাবি হচ্ছে যে গোল সিল হোক আর লম্বা সিল হোক আর বাঁকা সিল হোক, সিল তো সরকারি। সিলের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, এটা উপস্থিত যারা রিটার্নিং অফিসার ছিল তাদের দায়। এই জন্য দায়ভার ওখানকার জনগণ বা আমাদের নয়। আমরা চাচ্ছি জেলা পরিষদ মহোদয় এবং উপজেলা ইউনো সকলে যৌথভাবে পূর্ণ গণনা করবে ভোটটি। ভোট গণনা করার পরে যদি আমরা দেখি যে না আমরা হেরে গেছি, আলহামদুলিল্লাহ আমরা মেনে নিব। আর যদি ভোট গণনার পরে আমাদের বিজয় আসে, আমরা অবশ্যই বিজয় ছিনিয়ে নিব। এই ভোট গণনা যদি না হয়, আগামীতে আমরা রংপুর জেলায় কঠোর আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ।